আসসালামু আলাইকুম। জান্নাত হোম কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজকে আমি শিম ভর্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। শিমগুলো একটু উপরে কালচে ভাব দাগের মতো। তো এই শিমগুলো দিয়ে আমি ভর্তা বানাবো। প্রথমে ভালোভাবে কেটে ধুয়ে এখন একটা ফ্যানে নিলাম। তারপর কিছু কাঁচামরিচ নিলাম। এরপর গরম পানি দিয়ে এটা আমি সিদ্ধতে বসাবো। একদম সিদ্ধ সফট হয়ে গেলে তারপর এই শিমটা চুলা থেকে নামাতে হবে, যাতে হাত দিয়ে মুষ্টি করে ধরলেই ভর্তা ভর্তা হয়ে যায়। এই শিম ভর্তা খেতে কিন্তু ভীষণ মজার হয়, আমি অনেক পছন্দ করে থাকি। আর এরই মাঝে আমি আরেকটা চুলায় একটা ফ্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। আর এই পেঁয়াজটাকে একটু নরম নরম করে নিব। এটা কিন্তু বেরেস্তা না, শুধুমাত্র নরম করে নিব। আর এদিকে শিমগুলো একদম গলে গেছে, আমি এটা ভালোভাবে কষলিয়ে নিছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ এখানে। তারপর দিয়ে দিব যে পেঁয়াজটা আমি একটু তেলে ফ্রাই করে নিয়েছি, দেখেন এমনটাই। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এগুলো সেদ্ধ করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এরপর ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে নিতে হবে। শিম ভর্তা যে কোনো ধরনের শিম দিয়ে কিন্তু এই ভর্তাটা খেতে অনেক মজা হয়। আর এটা চাইলে আপনারা এভাবে কাঁচাও খেতে পারবেন। আবার আমি আরেকটা করব, সেটা হচ্ছে তেলে একটু রসুন দিয়ে এই শিমটাকে একটু ভেজে নিব, তাহলে খেতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগবে। তো ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে কষলাইয়ে নিছি, এটা কিন্তু এভাবে অনেক মজা হয়। তো সেকেন্ড অপশন, আমি এখানে সরিষা তেল ব্যবহার করছি। তারপর 3 থেকে 4 কোয়া রসুনকে কুচি করে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে যে শিম ভর্তাটা তৈরি করলাম ওই ভর্তাটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই সরিষা তেলের রসুনের বাগারে কিন্তু এই ভর্তার টেস্টটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। কাঁচাটাও একরকম মজা, আর এভাবে বাগার দিয়ে খেলে অন্যরকম মজা। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।